মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কোন পথে গড়াবে তা এখনো অনিশ্চিত। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা কমেনি, বরং পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। এই অনিশ্চয়তার মধ্যে ওয়াশিংটন থেকে জানানো হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র কোনো তড়িঘড়ি চুক্তিতে যেতে চায় না এবং দ্রুত যুদ্ধ শেষ করার জন্য তারা কোনো ধরনের চাপ অনুভব করছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান একটি প্রস্তাব দিয়েছে এবং যুক্তরাষ্ট্র সেটি পর্যালোচনা করবে, তবে এখনও এর বিস্তারিত জানা নেই। এর আগে ফক্স নিউজকে তিনি জানিয়েছিলেন, যুদ্ধ শেষ করার জন্য তার উপর কোনো সময়সীমার চাপ নেই এবং তিনি একটি ভালো চুক্তির অপেক্ষায় আছেন। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেতও একই অবস্থান তুলে ধরে বলেছেন, যুক্তরাষ্ট্রের হাতে পর্যাপ্ত সময় রয়েছে এবং কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য তারা তাড়াহুড়ো করছে না। একই সঙ্গে মার্কিন সামরিক প্রধান ড্যান কেইন সতর্ক করে জানিয়েছেন, বর্তমান যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরানে পুনরায় সামরিক অভিযান চালানোর জন্য মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস এক বিতর্কিত মন্তব্যে দাবি করেছেন, তারা ইরানের নেতৃত্ব কাঠামো সম্পূর্ণ নির্মূল করতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকার ধীর ও কৌশলগত অবস্থান এবং ইসরায়েলের কঠোর মনোভাব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দীর্ঘায়িত ও জটিল হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।